এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। 24-এ কথা দিয়েছিলেন আর সেই 24-এই কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্দেশখালীতে আসবেন 30-এ, এমনই কিন্তু জানা যাচ্ছে। বসিরহাট লোকসভা সন্দেশখালী 2 নম্বর ব্লকের সন্দেশখালী কর্ণখালীর মিশন মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক করবেন। সন্দেশখালীর মানুষের দাবি মেনেই সন্দেশখালী যাচ্ছেন তৃণমূলের সুপ্রিমো। চলতি বছর অর্থাৎ 2024 সালের 21শে মে বসিরহাট মেরুদণ্ডী সুইচ গেটে লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে এসে সেদিন কথা দিয়েছিলেন যে তিনি সন্দেশখালী আসবেন। তিনি প্রথম সফর সন্দেশখালীতেই করবেন, তাই হাজী নুরুল ইসলামকে ভোটে জেতানো আবশ্যক। এবার সেই কথা রাখতেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছেন সুন্দরবনে। আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। ইলেকশনের সময় সবাই আশা করে তার জায়গাটা যেন আমি যাই। আমি নিশ্চয়ই সব জায়গায় যাব, যেমন কিছুদিন আগে আমি হিঙ্গলগঞ্জ ঘুরেও এসেছি। আমি নিশ্চয়ই সব জায়গায় যাব। আমি আপনাদের ওখানেও যাব, সন্দেশখালীও যাব, টাকিতেও কয়েকদিন আগে এসেছিলাম। আমি সারা বছরই কোথাও না কোথাও প্রোগ্রাম করে বেড়াই। সুতরাং আপনাদের এটুকু আমি বলতে পারি যে আমরা যেটা বলবো সেটা আমরা রাখবো, আর বিজেপি যেটা বলবে সেটা ওরা রাখবে না। ওরা মিথ্যে কথা বলে, ওরা ভাওতা দেয়, ওরা মানুষকে ঘর দেয় না, পেটের ভাত দেয় না, খাদ্য দেয় না, স্বাস্থ্য দেয় না। আমরা দিই রুটি কাপড়া মাখান, এটাই আমাদের স্বাদের হিন্দুস্তান। এটা থাকলে মানুষ বেঁচে থাকবে। কথা দিয়েছিলেন ভোটের আগে, সভামঞ্চ থেকে বলেছিল সন্দেশখালী যাবেন। সন্দেশখালীর মানুষকে তিনি কথা দিয়েছেন, কথা রেখেছেন। এবং আমার মনে হয় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যা কথা দেন কথা রাখেন। আমরা খুশি হয়েছি সন্দেশখালীর মানুষ, যে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে সন্দেশখালীর এই অপপ্রচার, সন্দেশখালী বিজেপির চক্রান্ত, সব মিলিয়ে মুখ্যমন্ত্রী যে ভালো উদ্যোগগুলো নিয়েছিলেন সেই উদ্যোগগুলো অনেক মিডিয়ায় দেখায়নি। এখানে যে জমিগুলো বেদখল ছিল, মানুষ ফিশারির নাম করে লিচের টাকা দিচ্ছিল না, সেগুলো সব পুনরুদ্ধার করে মুখ্যমন্ত্রী সরকারিভাবে সেগুলো ফেরত দিয়েছেন। এবং এই জন্য সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমরাও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে তিনি কথা দিয়েছিলেন সন্দেশখালী আসবেন, কথা রেখেছেন।